দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা, ব্যাংকিং খাতের ঝুঁকি ও জ্বালানি সংকট আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, এমন মন্তব্য করলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি আরও জানান, মানব সম্পদ উন্নয়ন ছাড়া অবকাঠামো উন্নয়ন কঙ্কালের মতো। 5 আগস্ট পরবর্তী সময় থেকে খাদের কিনারে থাকা অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। ব্যাংক সহ কিছু খাতে চলছে সংস্কার কার্যক্রম। তবে সামনেই নির্বাচন, যার মাধ্যমে দেশে আসছে রাজনৈতিক সরকার। রাজধানীতে ইআরএফ সেমিনারে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখাই হবে আগামী রাজনৈতিক সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। গ্যাসের অভাবে, জ্বালানির অভাবে আমাদের যে শিল্প উৎপাদনের যে ক্ষমতা, তারও একটা বড় অংশ কিন্তু অব্যবহৃত থেকে যাচ্ছে। কাজে আমরা খুব অনেকে বলছি যে নতুন বিনিয়োগ আসছে না, আরও বিনিয়োগ কেন হচ্ছে না, কিন্তু যেই সক্ষমতা আমাদের আছে সেটাই তো আমরা এখন কাজে লাগাতে পারছি না। এ সময় সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা বর্তমান সরকারের এমন নীতির সঙ্গে তার দ্বিমতের কথা তুলে ধরেন। বলেন, সুদ হার বাড়ায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা চাপে পড়েছেন। সুদ বাড়িয়ে রাখলে ঋণ প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি কমিয়ে রাখা যাবে, এটার অত প্রয়োজন এখন আর নেই। মূল্যস্ফীতি এমনিতেই একটু কমে যাবে। দেশীয় খাতগুলোতে তো সুদের হার একটা বড় খরচ। ব্যাংকগুলোতে ওই বেশি সুদের হারের ব্যবস্থা থাকে, তাদেরকে যতই বলা হোক না কেন, তারা ওই ক্ষুদ্র মাঝারিদেরকে ওই কম সুদে ঋণ দেবেন না। আগামীর বাংলাদেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে জ্বালানি সংকটের কথা তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। সেমিনারের শেষে ইআরএফ সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।